নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। এইমাত্র পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির ২০০০ টাকার ফাইনাল তারিখ কেন্দ্র সরকার প্রকাশিত করল। পিএম কিষাণ প্রকল্পে ১৯তম কিস্তিতে এবার ১১.০৫ কোটি কৃষক পরিবারকে মোট ২৩০০ কোটি টাকা এই কিস্তিতে দেয়া হবে। তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। অবশেষে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হলো। এটি কিন্তু অফিসিয়ালিভাবে একদম পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা আজ প্রকাশিত করলো। তো পিএম কিষাণ প্রকল্পে ১৯তম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, এছাড়াও কোন কৃষকরা এবার ১৯তম কিস্তির টাকা পাবে এবং কোথায় এই ১৯তম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণস্বরূপ দেখাবো। তো অবশ্যই আপনারা ১৯তম কিস্তির টাকা পাবেন কি পাবেন না সেটা কিভাবে জানবেন, এছাড়াও ১৯তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে, তো সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ ১৯তম কিস্তির স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই আপডেট চলে এসছে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের ১৯তম কিস্তির স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। পেমেন্ট স্ট্যাটাসে যায় কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টিল লেখাটি চলে এসছে। অর্থাৎ ১৯তম কিস্তির ২০০০ টাকা দেওয়ার যেটি কাজ, সে কাজ কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। তো যেহেতু ১৯তম কিস্তির টাকা দেওয়ার যেটি কাজ, সেই কাজ কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। তাই অনেক কৃষকেরই মনে কিন্তু প্রশ্ন রয়েছে ১৯তম কিস্তির টাকা এবার অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, অর্থাৎ কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না, সেটা কিভাবে বুঝবে। তো অনস্ক্রিন আপনাদেরকে বলবো, আপনারা যদি এই স্ট্যাটাসের জায়গায় যদি আপনারা দেখেন এলিজিবিলিটি স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে যদি আপনারা দেখেন এবং এই তিনটি জায়গায় যদি আপনারা টিক মার্ক দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ ল্যান্ড সেটিংয়ের স্ট্যাটাসে যদি আপনাদের ইয়েস থাকে এবং ইকেওয়াইসির স্ট্যাটাসে যদি আপনাদের ইয়েস থাকে, এছাড়াও আধার ব্যাংক সেটিং স্ট্যাটাসে যদি আপনাদের ইয়েস থাকে, তাহলে আপনারা ভাববেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু ১৯তম কিস্তির যে ২০০০ টাকা, সেই ২০০০ টাকা কিন্তু ঢুকবে। তো বর্তমানে কাদের কাদের এই তিনটি জায়গায় ইয়েস রয়েছে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যাদের নেই তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গায় কিন্তু ইয়েস লেখাটি নেই। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, অর্থাৎ কোন পত্রিকায় এই ১৯তম কিস্তির টাকার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু বড়সড় পত্রিকাটি দেখতেই পাচ্ছেন। এবিপি আনন্দ থেকে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা ১৯ নং কিস্তির ২০০০ টাকার ফাইনাল তারিখ। তো এখানে কিন্তু ফাইনাল তারিখ বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্প চালু করেছেন, তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা। এই যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের প্রত্যেক বছর আর্থিকভাবে সাহায্য করে থাকে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই পিএম কিষাণ প্রকল্প চালু করেন এবং তখন থেকে এই প্রকল্প কৃষকদের প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। তবে এই ৬,০০০ টাকাটি কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন। একটি কিস্তিতেই ২,০০০ টাকা করে কৃষকরা পেয়ে থাকেন এবং ৩টি কিস্তিতেই প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পে ২০১৮ সালে প্রথম চালু করা হয়েছিল এবং তখন থেকে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের ৬,০০০ টাকা করে ৩টি কিস্তির মাধ্যমে এবং একটি কিস্তিতে ২,০০০ টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত মোট ১৮টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে। ১৮ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ৫ই অক্টোবর দিয়েছে। প্রায় ৯.৩৩ কোটি কৃষক পরিবারকে ২১,০০০ কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে এই ১৮তম কিস্তিতে দেওয়া হয়েছে। তবে ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকরা দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করে রয়েছে, সেই অপেক্ষার অবশেষে এইবার অবসান ঘটতে চলেছে। ১৯ নং কিস্তির টাকার স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট এসেছে। ১৯ নং কিস্তির স্ট্যাটাসে অনেক কৃষকেরই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে এবং কিছু সংখ্যক কৃষকেরই আরএফটি সাইন বাই স্টেট লেখাটি ইতিমধ্যেই চলে এসেছে। তাই ১৯ নং কিস্তির ২,০০০ টাকা এবার আগামীতে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যেহেতু ইতিমধ্যে কিন্তু ১৮টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, তাই ১৯ নং কিস্তির জন্য কৃষকরা যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল, সেই অপেক্ষার কিন্তু অবসান ইতিমধ্যে ঘটতে চলেছে। অর্থাৎ ১৯ নং কিস্তির স্ট্যাটাসে কৃষকদের কিন্তু ইতিমধ্যেই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে
এবং অনেক কৃষকরই আবার আরএফটি সাইন বা এসটি লেখাটি কিন্তু চলে এসছে। তো 19তম কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আগামীতেই দেবে। তো কত তারিখে দেবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে 19 নং কিস্তির ফাইনাল তারিখ। তো এখানে যেটি জানানো হয়েছে, পিএম কিষাণ যোজনায় প্রত্যেক বছর 3টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে। এর মানে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর কৃষকদের একটি করে কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে 18তম কিস্তির 2000 টাকা 5ই অক্টোবর দিয়েছে, তাই 4 মাস অন্তর ধরলে এবার ফেব্রুয়ারি মাসে 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে কৃষি দপ্তরের সূত্রের খবর, 19তম কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামী ফেব্রুয়ারি মাসের 9 তারিখে দেওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক বছর যে 6000 টাকা 3টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে, 4 মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা ঢোকে। তো যেহেতু কিন্তু 5ই অক্টোবর এবার 18তম কিস্তির টাকা দিয়েছে, তাই 4 মাস অন্তর ধরলে সেইবার কিন্তু ফেব্রুয়ারি মাসেই 19তম কিস্তির টাকা ঢুকবে। তো এখানে কৃষি দপ্তরের সূত্রের খবরে কিন্তু বলা হয়েছে 19তম 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু আগামী অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে। 9 তারিখে এবার কিন্তু 19তম কিস্তির টাকা ঢোকার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে? ফেব্রুয়ারি মাসে দেবে, না মার্চ মাসে এবার দেওয়া হবে, না জানুয়ারি মাসে দেওয়া হবে? তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।